স্বাধীনতার পক্ষ শক্তি তোমার কাছে কই, আমার যত স্বাধীনতা সেসব এখন কই। নামতে নামতে পোকামাকড় হলাম কেন আজ, নামতে নামতে পোকামাকড় হলাম কেন আজ। দেশের দাস সারা দেশেই তোমার কেন রাজ, দেশের দাস সারা দেশেই তোমার কেন রাজ। কি বন্ধুরা, আজকের গল্পে হয়তো একটু প্রথমেই অবাক হলেন যে গানের সুরটি কেন গাইলাম। আজকে বলবো মুক্তিযুদ্ধকালীন রাজবাড়িতে একটি মেডিকেল ক্যাম্পের গল্প। অযত্নে অবহেলায় 52 বছর পরেও যেন সেই স্মৃতি হারাতে বসেছে। মুক্তিযুদ্ধ কেবল একটি দিবসে পরিণত হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক রাজবাড়ির সেই মেডিকেল ক্যাম্পের কথা। রাজবাড়িতে যুদ্ধকালীন মেডিকেল ক্যাম্প। মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশে ডাক্তারদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সরাসরি যুদ্ধ হয়তো অনেকেই করেন নাই, কিন্তু যারা যুদ্ধ করেছেন বা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেবার জন্য দেশের অনেক স্থানেই গড়ে তোলা হয়েছিল মেডিকেল ক্যাম্প। মুক্তিযুদ্ধের সময় আহতদের জটিল চিকিৎসাগুলো দেয়া হতো মূলত ভারতীয় কোনো এক হাসপাতালে। জরুরি প্রয়োজনে এই অস্থায়ী ক্যাম্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর এই ক্যাম্পের দায়িত্বে ছিলেন ডক্টর গোলাম মোস্তফার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের চিকিৎসা ও ইতিহাস এক অমূল্য দলিল। স্বাধীনতার 52 বছর ধরে মুক্তিযুদ্ধ বহু স্তম্ভের ইতিহাস নিয়ে আলোচনা গবেষণা চলছে। সবচেয়ে কম আলোচিত মুক্তিযুদ্ধকালীন চিকিৎসা ও স্বাস্থ্য সেবা নিয়ে। তাই এবারের গল্প সেই মুক্তিযুদ্ধ এবং স্বাস্থ্য সেবা মেডিকেল ক্যাম্প নিয়ে। যুদ্ধের 52 বছর হয়ে গেলেও এ পর্যন্ত এসব ইতিহাস সংরক্ষণ করা হয়নি, শ্রদ্ধা জানানো হয়নি। জীবনের মায়া ত্যাগ করে সেবা দিয়েছেন সেই সব মুক্তিযোদ্ধাদের। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান অযত্নে অবহেলায় অসচেতনতায় নষ্ট হয়ে যাচ্ছে। রাজবাড়ির যুদ্ধকালীন আহত কমান্ডার বাকাউল আবুল হোসেন এক প্রশ্নের উত্তরে বলেন, তখন অনেক জায়গায় যুদ্ধ হচ্ছে। আমি যুদ্ধকালীন কমান্ডার হিসেবে আমার সঙ্গীদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করতে হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করি। সিদ্ধান্ত নেই রামকান্তপুর আমার ক্যাম্পের পাশেই একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করব। সিদ্ধান্ত মোতাবেক তৎকালীন সিভিল সার্জন হুমায়ুন কবির এবং ডক্টর গোলাম মোস্তফা এগিয়ে আসলেন। হাসপাতালে সেবা দেওয়া এক প্রকার দুরূহ হওয়ার কারণে লোকচক্ষুর আড়ালে মাটিপাড়া স্কুলের একটি ঘরে মেডিকেল ক্যাম্পটি স্থাপন করা হয়। ডাক্তার হিসেবে গোলাম মোস্তফা দায়িত্ব নিয়ে প্রতিদিন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়ে থাকেন। ডাক্তার গোলাম মোস্তফা সবচেয়ে বড় অপারেশনটা করেন ইলিয়াস আলীর। তার মাথার মধ্যে গুলি লেগে এখানেই চিকিৎসা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নেওয়া হয়। রাজবাড়ী জেলার রামকান্তপুর ইউনিয়ন মাটিপাড়া মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একমাত্র মেডিকেল ক্যাম্পটি স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ কিন্তু করা যেতেই পারে, যেটা এখন বেথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। যা কিছু রাজবাড়ির তাই নিয়ে রাজবাড়ি সার্কেল।